সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, মাফ করা, তবে যারা গুনাহকে প্রকাশ করে। আল্লাহ লুকিয়ে রেখেছে, আল্লাহ ছাড়া কেউ জানতো না যে আপনি এই পাপগুলি করেছেন, গান বাজনা অথবা ইত্যাদি, যে ঢোল ঢাক ইত্যাদি, কেউ জানতো না। তা আপনার জানার দরকারটা কি? আপনি নিজে প্রকাশ করলেন না, এটা মোটেই না, এই দরজা খুলবেন না। এটা একটা শয়তানের প্রতারণা, যে আমি মানুষকে হয়তো হেদায়েত করবো, তো আমি এই পাপগুলি করেছি বললে ওই পাপগুলি ওরা করছে, সে তারাও ফিরে আসবে না, কোনো প্রয়োজন নেই। এতটাই যথেষ্ট যে ভাই আপনাদের চাইতে আমি খারাপ ছিলাম, হ্যাঁ আমি ভালো ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে অনেক খারাপ থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, তো আপনি কেন উঠতে পারবেন না? হ্যাঁ, এতটা বলতে পারেন। কিন্তু আপনি এইভাবে এক একটা করে গুনাহ আমার দ্বারা এই হয়েছে সে হয়েছে, না, এটা নিষেধ রয়েছে ওই হাদিসে। একটা লোক রাতের অন্ধকারে কোনো পাপ করলো, আর সকালে বন্ধু মহলে বলছে, আরে জানিস আমি এই করেছি, আর জানিস আমি কলেজ লাইফে, স্কুল লাইফে আমার এক মেয়ের সাথে এরকম ছিল, তো আমার এরকম ছিল, এই একবার মদের আসর একবার হাজির হয়ে গেলাম আর এই করলাম। আউযুবিল্লাহ, এগুলো বলা জায়েজ নাই। আল্লাহ ঢেকে রেখেছেন, ঢেকে রাখুন, তাহলে আল্লাহ তওবার তৌফিক দেবেন এবং আল্লাহ ক্ষমা করবেন। কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন। জি, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে মাফ করা হবে।